যে আমাদের সফর সঙ্গী চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এন্ট্রি করলাম। ওয়াও, গরম তাই ভালো লাগছে। খেলছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। বিগত কয়েকদিন ধরে আমি এই চ্যানেলে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আর আজকে যাচ্ছি রাজশাহীর অনেক সুন্দর একটা জায়গায়। আর সেখানে গিয়ে কি কি করব সেটা তো তোমরা আমার এই ভিডিওতে দেখতেই পারবা। তো সেই ভিডিওটা শুরু করার আগে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। গুড মর্নিং। আজকে জামু রান্নাঘর থেকে পেঁয়াজ কাটার ভিডিও দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। এই যে শিলান্টি আজকে পেঁয়াজ কাটছে, এই যে দেখো খচখচ খচখচ করে। গতকালকে আপনার মাছ কাটার ভিডিও দিয়ে দিয়েছি, আজকে পেঁয়াজ কাটার ভিডিও। এই যে কাছাকাছি পেঁয়াজ কাটা হচ্ছে। রান্না বান্নার আগে এরকম ভাবে পেঁয়াজ কেটে রেডি করে দিয়ে যায় শিলান্টি, তাই না? আপনি একদিন সুন্দর হয়ে আসবেন, তাহলে আপনাকে ভিডিওটা দেখাই দেবো। এমনিও সুন্দর, তারপরে ভালো করে রেডি হয়ে আসবেন। ঠিক আছে, পেঁয়াজ কাটেন। আর আজকে বেশি রান্না বান্না দেখাতে পারবো না, কারণ আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। এই যে আজকে কিছুই রান্না বান্না দেখাইতে পারিনি, পেঁয়াজ কাটা দেখে চলে এসেছি আমার রুমে রেডি হতে। তো এই তো রেডি হয়ে গিয়েছি, আজকে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। আমি এর আগেও সে জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তো তবে মানে তখন ইউটিউবে আসলে ব্লগ করতাম না, বা ইউটিউবের জন্য ভিডিও করতাম না, ফেসবুকের জন্য করতাম। তো আজকে ইউটিউবের জন্য ভিডিও করব সেই জায়গায় গিয়ে। তো এখন আমি ফুললি রেডি, ডান। তো সবাই আসলে তারপর আমরা রওনা দিব। তো এই তো একটা সুন্দর ঝুমকা পরেছি কানে, ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচ করে। আর হালকা একটু মেকআপ নিয়েছি, এখনও লিপস্টিক দিইনি, লিপস্টিকটা দিব লাস্টে। তো এই হচ্ছে আপডেট। আর হ্যাঁ, এই যে হাতে সুন্দর একটা চুড়ি পরেছি, এই চুড়িগুলো আমার খুব বেশি পছন্দ, ভালো লাগে। তো এই তো রেডি। তো চলো তোমাদেরকে নিয়েও এখন আমরা আমাদের সেই জায়গায় যাই। আর কোথায় যাচ্ছে সেটা তো গাড়িতে উঠে তারপর বলবো। তো এই তো টেনটেনা, আমি রেডি। এই যে এখন আমি টোটালি একদম রেডি, আমার রেডি, ডান। এখন বের হয়ে যাব, এখনো বাসায় আর কেউ আসেনি, তো সবাই আসলে তারপর বের হচ্ছে। এই তো আমরা এখন রেডি, বের হয়ে যাচ্ছি। এই যে সামনের গাড়ি আর আমাদের পিছের গাড়ি। এই তো আমরা সবাই গাড়িতে উঠে গেছে, এখন রওনা দিচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি খুব সুন্দর ফুলের বাগানে। যেতে যেতে চলো জায়গাটার নাম বলছি। আমরা তো রাস্তায় ঢুকে গেছি, এটা হচ্ছে চিকন রোড। আমরা কোন এরিয়াটার নাম কি যেখানে যাচ্ছি? দামকুড়া। দামকুড়া রোডে ঢুকে গেছি, চিকন রাস্তা। এই রোড দিয়ে আমরা এখন চলে যাব ফুলের বাগানে, সেটার নাম হচ্ছে ড্রিমার্স গার্ডেন। যাচ্ছি অন দ্য ওয়ে। যে আমাদের সফর সঙ্গীরা টায়ার্ড হয়ে গেছে, ঘুমাই গেছে। এই যে সরিষা ফুলের ক্ষেত চারিদিকে। এই যে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে আমাদের স্যার আমাদেরকে নিয়ে চলে আসলো এখানে। স্যার, আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি ভালো। ভালো? মুখ দেখে তো ভালো মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা নামি। চলে এসেছি ড্রিমার্স গার্ডেন, আফজাল গার্ডেন, দুইটাই নাম। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে
রিমার্স গার্ডেন। এখন আমরা ভিতরে ইন করব, আর আমার সফর সঙ্গীরা হচ্ছে এদিকে, এই যে তারা রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের এখন এখন আমি রেডি। আমি ইন্ট্রো দিয়ে এসে আবার সানগ্লাস পরতে ভুলে গেছি, তাই সানগ্লাস পরে আবার ইন্ট্রো দিলাম, ঠিক আছে? তো এই গাইস আমার কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? চলো এখন আমরা এন্ট্রি করি। চলো এন্ট্রি করো। আসলে এমনি রোদ নাই, তাড়াতাড়ি যাই যে রোদের কাজটা খাই। এই যে টিকিট কয়জন? দুজন গেলাম। ওয়াও, নাইস নাইস, সুন্দর। আমরা এর আগে অনেক মানে এর আগে আরেকবার এসেছিলাম, তখন এগুলো মানে অনেক বেশি ফুল ছিল, এগুলো এখন একদম ফুল নাই। শীতের সময় তো ফুলের সিজন না, তো ফুলটা কম। এই যে আমরা এন্ট্রি করলাম। ওয়াও, জাস্ট দেখো তোমরা, লুক। মনে হচ্ছে না কোনো ফুলে স্বর্গে চলে এসেছি। আসলে ফুল খুব কম। আগে কিন্তু অনেক বেশি ফুল ছিল, কিন্তু জায়গাটা দারুণ। এখন একবারে ফুল নাই, এটা রাইট যে ফুল নাই আসলে। ও ওয়াও, নাইস, খুবই সুন্দর। এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। এরকম ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরার মতো এটা একটা জায়গা, খুবই সুন্দর। আর এই যেগুলো ফুলের নাম দিয়ে আছে, এই যে দেখো এখানে হচ্ছে নাকা চুয়া, এটা হচ্ছে নাকা চুয়া ফুল, মেবি, আমি জানি না, যদিও ভুল করতে পারি। আর এই যে ও ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। ইস কি সুন্দর। এই যে এখানে ফুল, তো ফুলের মিডিল দিয়ে আমরা এই যে হেঁটে চলে যাচ্ছি। যে এটা হচ্ছে সালভিয়া ফুল, এগুলো এখানে এই যে ওই দেখি সব গাঁদা ফুল। এই যে এখানে ছোট্ট ছোট্ট আরো ফুল লাগিয়েছে। আসলে এগুলো বসন্তকালে না অনেক বেশি ফুল ধরে, বসন্তের সময় ফুলের সিজন। এখন তো ফুল তেমন একটা নাই। এই যে আমরা, এই যে গাঁদা ফুল, ওয়াও। এখন এদিকে আমি যাবো কি করে? নিচে নামি তারপর উঠি। এই যে দারুণ, এই যে গাঁদা ফুল। আমরা এখন গাঁদা ফুলের এখানে চলে এসেছি। ওয়াও, এখন যেহেতু শীতকাল, আসলে এখন গাঁদা ফুলের সিজন, তাই না? এই যে অনেক সুন্দর ফ্লাওয়ার গুলো, জাস্ট অসাধারণ। ফুল দেখলে তো আমি পাগল হয়ে যাই, অনেক সুন্দর সুন্দর ফুল। যে এখানে যেদিকে তাকাবো সেদিকে শুধু ফুল আর ফুল। প্রথমে আমরা এসে যে যার মতো এখানে ফটোশুট করছে, যে সবাই এখানে যে যার মতো ফটোশুটে ব্যস্ত। এই যে এটা আসলে ফটোশুটের জায়গা, এখানে শাড়ি পরে সুন্দর করে মাথায় একটা গাঁদা ফুল গুজে ফটোশুট করতে হয়। আর এই কয়দিন অনেক বেশি ঠান্ডা ছিল, আর আজকে একদম চকচকা রোদ, এই যে রোদটা আমার মুখে। তো শীতের সময় এরকম রোদ না হলে আসলে ঘুরে মজা নাই। তো আজকে ওয়েদারটা একদমই পারফেক্ট, মনে হচ্ছে আল্লাহ আমাদের জন্য রোদ দিয়ে দিয়েছে যে যা তোরা ঘুরতে যা। তো আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো সময় কাটাচ্ছি ফ্যামিলির সবাই মিলে, খুবই সুন্দর ওয়েদার। যে গাঁদা ফুলগুলো যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। আর ওই যে ফুলের মাঝে আমার ফুল, এই যে ফুল, শুভ্র ফুল, তাকাচ্ছে না, শুভ্র ফুল ডাক করেছে ছেলে, ডাকছি না ফুল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখন ভিডিও করছে, ছবি তুলছে। এই যে এটা হচ্ছে আশিক, আশিক দিওয়ানা, কামিয়ার, কামিয়ার ছবি তুলছে। এই হচ্ছে অবস্থা আমাদের। এই জায়গাটা বিশাল বড়, চারিদিকে শুধু ফুল আর ফুল। দিদি এই চুল
পাচ্ছি না। এটা পিছিয়ে দিয়ে যাবে এই চুলটা। না চুল পিছে দিলে ছবি আপলোড দেওয়া যাবে না। বাবা র্যাকেট কখন খেলবা তোমরা? ওরা জানে। এদিকে এদিকে এই যে দেখো না কি অবস্থা দে। কেমন লাগছে গাইস আমাকে? আপনাদের জন্য এত কষ্ট করে আমি ফুলের মাঝে শুয়ে গেছি, সাথে কানেও ফুল লাগিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখে লাইক দিয়ে দিবেন প্লিজ। বলতে বলতে আমার গলা, এই যে এরা সব একসাথে আল্লাহ কি আনন্দ। আজকে রোদও আছে সুন্দর, ভিডিও সুন্দর আসছে, সবই সুন্দর হয়েছে। এর মধ্যে আমাদের হাফ ফটোশুট ডান। এখন এই যে আমরা আবার এই কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি খেতে। তো আমাদের এখানে টিকিটের সাথে আমরা প্যাকেজ করে নিয়েছিলাম খাওয়ার ইনক্লুড। তো আমাদের টিকিটের সাথে খাওয়ার ইনক্লুড ছিল, এই জন্য খাবার রেডি। এসেই আমরা বলে দিয়েছিলাম আমাদের জন্য খাবার রেডি করেছে এখানে। তো একদম গরম গরম এখন খাবার খাবো। আর এখানে আসলে আমার কাছে মনে হয় প্যাকেজটা নেওয়াই ভালো, কারণ শুধু টিকিট দিয়েও এন্ট্রি করা যাবে, বাট সেখানে খাওয়ার ইনক্লুড থাকবে না। আর ভিতরে কিন্তু কোনো দোকান নাই, ফাস্টফুডেরও কোনো দোকান নাই, বা তেমন মুদিখানারও দোকান নেই, মানে খাওয়ারের কিছু নাই। সো খাবারটা নিয়ে নিলে তখন হচ্ছে, মানে খাবারের প্যাকেজটা নিলে তখন খাবারটা খাওয়া যাবে আর কি। যেহেতু ফ্যামিলি সবাই মিলে আসছি আর বাচ্চা কাচ্চাও আছে, খিদা তো লাগবে মাস্ট। তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা এদের উদ্যোগ, মানে উদ্যোগটা খুব ভালো নিয়েছে। আর হ্যাঁ, প্যাকেজটা সম্পর্কে আমি জানিয়ে রাখি, এখানে এমনি এন্ট্রি ফি 200 টাকা আর খাবার সহ নিলে 400 টাকা পার পারসন। তো আমরা 400 টাকার প্যাকেজটা নিয়েছি, যেখানে এন্ট্রি ফি প্লাস হচ্ছে দুপুরে লাঞ্চের প্যাকেট। তো এই তো অনেকখানি ইনফরমেশন দিয়ে দিলাম, চলো এখন খেতে যাই। এখানে খাবারের যে খাদক, আমাদের রাজশাহী শহরে মহিলা কলেজের ওইখানে খাদক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে টিকিট নিতে হবে। সেখান থেকে টিকিট নিলে, যেটা খাদক রেস্টুরেন্ট, সেখান থেকে টিকিট নিলে তারা এখানে যে সুন্দর খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিবে। এই যে এখানে সুন্দর, এই যে এখানে হচ্ছে খাবার টেবিলের ব্যবস্থা সুন্দর করে করা আছে, যে পানিটা নিয়ে দিয়ে রেখেছে এখানে। আমরা দুপুরে লাঞ্চটা করে নিব। আর এই তো, যদি খাবারের প্যাকেজটা না নিতাম তাহলে আর খাবারটা দিত না আর কি। তো এটা একটা খুব ভালো ব্যবস্থা, ভালো লেগেছে আমাদের এদের সিস্টেমটা। এটা একটা পিকনিকের মতো আজকে আমাদের হয়ে যাচ্ছে। আমরা বসে আছি, আমি এবারে বসবো, তুমি উপরে বসবে। ওই টুলটা হাটিয়ে চেয়ার নিয়ে নাও রাখি। একটু সমস্যা এখানে সব ক্ষুধার্ত, এরা সবাই ক্ষুধার্ত, আমরা বসে আছি। বাদ দে, তুমি বাদ দে, তোমার খিদা লাগে না? এই দেখো খাই। এই কি চাষ করে দিয়ে আমি এর আমারও অতটা লাগেনি, কিন্তু খেতে পারবো। করে দিলা কেন? খাবার চলে আসছে আমাদের। এটা হচ্ছে প্যাকেজে, না এটা তান্দুরি চিকেন, সাথে রাইস, আর এত ভেজিটেবল। এই হচ্ছে আমাদের খাবার। তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। সেকেন্ড নাম্বার জ্যাকেট, রাইসটা গরম তাই ভালো লাগছে। দেখি খেয়ে কেমন। বিসমিল্লাহ। রাইসটা গরম। এই যে আমরা খাওয়া দাওয়া করছি সবাই। আমাদের খাওয়া দাওয়া ডান। দাম আবার মাংস কম ওখানে। এখানে ড্রিঙ্কস, এটা আবার মজার বিষয়। পুরো খাসির মাংসের দাম পৃথিবীতে বাংলাদেশে সবচেয়ে বেশি। আমরা এই যে এখানে দেখতে দেখতে ফুলকপির গাছও পেয়ে গেছি। এই যে ফুলকপি, মানে ফুলকপি লাগিয়ে রেখেছে, ফুলকপি চাষাবাদ করা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা খেলাধুলা করব। এই যে খাওয়া দাওয়া করে খেলাধুলা করব। হ্যাঁ, এই যে অলরেডি এরা খেলা শুরু করে দিয়েছে। আমরা বাসা থেকে যে র্যাকেট নিয়ে এসেছি, এগুলো সবই আমাদের, মানে জিনিসপত্রগুলো, খেলার যে সামগ্রী যেগুলো, সেগুলো সবই আমাদের। তো এগুলো নিয়ে যে এখন নেটটা টাঙানো হয়েছে, এখন এই যে খেলা শুরু করে দিয়েছে। তো ভালো, এখানে আসলে শীতের দিনে সারা দিনের জন্য খুব ভালো টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু একসাথে করা যায়। এই যে খেলছে এরা, এই যে এরা খেলছে।
এই যে খেলাধুলা করছে, সুন্দর। আমার ছেলে এখন খেলছে। ও কর কাটতে গেছে। গাছ, এই যে এটা সূর্যমুখী গাছ, এই যে সব নাম লিখে রেখেছে, এখনো সূর্যমুখী ফুল ধরেনি। যে এখানে বিভিন্ন রকম গাছ, আর এই যে এরা উপরে উঠে গেছে। এটা পচে টচে যাবে দেখিস, মানে বৃষ্টির পানিতে পড়িস না আবার। এখানে সুন্দর একটা ট্রি হাউস করা আছে। আর এই যে এটা গ্লাডিওলাস ফুল। এখানে একটা প্লাস পয়েন্ট, এখানে কিন্তু কাশফুল, সরি কি সরিষা ফুল, আমি বারবার সরিষা ফুলকে কাশফুল বলছি। ও ওয়াও, এই যে একদম কি সুন্দর সরিষা ফুল। আর এই যারা ভিডিও করছে, ছবি তুলছে, নাইস। এটা একটু বড় হবে তখন আরো অনেক ভালো লাগবে। এই যে এখন আমি ওই ভিতরে ঢুকে ছবি তুলবো, আসছি। পোর্ট্রেটে একটু জুম করে নাও, তাহলে ভালো আসবে। আমরা এই যে একটু একটু পিছনের সাইডে আসছি। এখানে অনেক ফুল থাকে, গতবার এত বেশি ফুল ছিল, অনেক অনেক, পুরোটা ফুলে ফুলারণ্য হয়েছিল। বাট এখন একদমই ফাঁকা, এই যে ফুল টুল বেশি নাই। কি বললা? বেশি সাহস? কি বললা আবার বলো? এটা ভয় বলছে না, বলো দেখি। আপনি জিন্দগি জিতে জিতে জিন্দগি কুরমা খেজুর করে ফেলেছে। কার? সিমরান দা। হ্যাঁ, কার করেছে? ও সিমরানদেরই নিজেদের। ও আচ্ছা, ঠিক, এবার রাইট, নাহলে তোমার খবর ছিল আজকে। হোয়াট ইওর সাহস? এই যে এখানে এখন আমাদের ফটো সেশন চলছে, যতক্ষণ থাকবে রোদ ততক্ষণ চলবে ফটো সেশন। ঠিক তো, আমরা এখনো চাঙ্গা। আমার এখানে লিপস্টিক ভরে গেছে, খাওয়া দাওয়া করে লিপস্টিক একটু নষ্ট হয়ে গেছে, ব্যাপার না। এই তো আমরা এখনো সবাই এখানে আছি। এই সুন্দর সুন্দর মোমেন্ট গুলা এভাবে ক্যাপচার করে আমি রেখে দিই, এই স্মৃতিগুলোই তো থাকবে আজীবন, আর কিছু থাকুক না। এই শুটিংটা দেখাইতে পারলাম না, ফুল এই তো আমরা চলে যাচ্ছি এখান থেকে। টাটা বাই বাই ড্রিমার্স গার্ডেন। এবার একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, কারণ ফুল খুবই কম। ইনশাল্লাহ আবার নেক্সট দেখা হবে, বাই। এই যে এখন আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাইরের রাস্তা। তো আমরা গাড়িতে উঠে গেছি আর রওনা দিয়ে দিয়েছি। আর এই যে যেটা সরিষা ফুল দেখছি, এত সুন্দর সুন্দর সরিষা ফুল। আজকে যেহেতু অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে, তাই নামতে পারছি না, খুবই ভালো লাগছে। আর এই যে সবাই টায়ার্ড, হাই তুলছে। আমরা অন দ্য ওয়ে টু আমাদের রাজশাহী শহর। আমরা যে হেসেলে চলে আসছি কফি খেতে। হেসেলে এখানে আমরা হচ্ছে একটু কফি খাবো, কফি খেয়ে তারপর বাসায় চলে যাবো। নিলেও হবে, সমস্যা নাই, নিয়ে নাও। এখানকার হেসেলে আমরা এসেছি কফি খেতে, কফিটা এত বেস্ট একটা কফি। আলামিনের কফি হেসেলে, এই যে হেসেলের এখানে আমরা এখানে কফি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা রাতে। কফি খেতে বেশ ভালো লাগে। এই যে বাবু নাও তোমার কফি নাও। এই যে বাসায় এসেছি, বাসায় এসে ভাত খেতে বসেছি। আর এই যে আমি ভাত খাই, আর আমার এই যে পুচকু এই যে চলে আসে। তো বাসায় এসে যে আম্মু রান্না করেছে আজকে, এটা সজিনা ডাঁটা ছোট আলু দিয়ে, আর সাথে যে রুই মাছের লেজ পছন্দ করে লেজ নিয়েছি। তো এই যে এখন খাচ্ছি,
কারণ যাই খাই বাসায় এসে ভাত না খেলে ভালো লাগে না, তাও আবার যখন আম্মুর বাসায় আছি। তো এই যে এখন ভাতটা খেয়ে নিই, ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে রাতের খাবার এখনই খেয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায়, মানে রাতই লেগে গিয়েছে। তো এসে যে ভাত খাচ্ছে, থামো দিচ্ছি থামো, দেখছো দেখছো। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে, আর আমরা কিন্তু আজকে অনেক বেশি মজা করেছি। তো আজকের আমাদের এই মজার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।